হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর ভক্তির পীঠস্থান নদিয়া জেলায়। নদীমাতৃক এই জেলায় প্রতিটা কোনায় লুকিয়ে আছে হাজারো ইতিহাস। আজ আপনাদের নিয়ে যাব মায়াপুর ইস্কন মন্দির থেকে শুরু করে কৃষ্ণনগরের বিখ্যাত রাজবাড়ি ও পোড়ামাটির শিল্পের দুনিয়ায়। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। আমাদের আজকের জার্নি শুরু হলো মায়াপুর দিয়ে। এখানে আসার পর থেকেই মনের মধ্যে এক আলাদা শান্তি কাজ করে। বিশ্বের কোনা কোনা থেকে হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে ছুটে আসেন। এখানকার প্রধান আকর্ষণ হলো বিশাল সাইজের শ্রী শ্রী রাধা মাধব মন্দির এবং নির্মাণাধীন বৈদিক প্যানেটিরাম বা চন্দ্রোদয় মন্দির। এখানকার পিসফুল ভাইব আর সন্ধ্যার মহা আরতি মিস করার মতো নয়। মায়াপুর ঘুরে সোজা চলে এলাম মহারাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে। আপনারা অনেকেই জানেন বাংলার নবদ্বীপ ও কৃষ্ণনগরের ইতিহাস কতটা সমৃদ্ধ। রাজবাড়ির প্রাচীন স্থাপত্য দেখলে সেই রাজকীয় আমলের কথা মনে করিয়ে দেয়। যদিও অন্দরমহলে সবসময় প্রবেশাধিকার থাকে না, তবে বাইরের ঐতিহাসিক কাঠামো আর এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। আচ্ছা, কৃষ্ণনগরে এসে এখানকার বিখ্যাত মিষ্টি আর মাটির পুতুল না দেখলে কি জার্নি কমপ্লিট হয়? এই দেখুন, কুমারটুলির কারিগরদের হাতের জাদুতে মাটি কিভাবে জীবন্ত হয়ে উঠেছে। আর জিভে জল আনা কৃষ্ণনগরের আসল সরভাজা আর সরপুরির স্বাদ না নিলে তো নদিয়ার সফরই অসম্পূর্ণ থেকে যায়। সত্যি বলছি, দারুণ টেস্ট। নদিয়ার মাটি শুধু ধর্ম বা সংস্কৃতি নয়, প্রকৃতির দিক থেকেও দারুণ সুন্দর। এখানকার গ্রামীণ পথঘাট, খোলামেলা হাওয়া আর মানুষের সরলতা মন কেড়ে নেওয়ার মতো। আজকের এই ছোট ট্রিপে নদিয়া জেলার একটা দারুণ রূপ আমরা দেখলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নদিয়া জেলার কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।